ধর্ম নিয়ে বাড়াবাড়ি জাতির মধ্যে বিভাজন তৈরি করতে পারে, তাই এমন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। তাই রক্তের বিনিময়ে অর্জিত বিপ্লব সফল করতে অন্তর্বর্তী সরকারকে আরও সতর্কতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় অন্য নেতারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে যারা প্রতিনিয়ত নতুন ইস্যু তৈরি করছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদন। বিগত সরকারের আমলে ক্ষমতাশালী রাজনীতিবিদদের নিয়ন্ত্রণে ছিল দেশের সব খাত, যার প্রভাবে দলীয়করণে দুর্বল হয়ে পড়েছে স্বাস্থ্য খাত। এতে পদোন্নতি বঞ্চিত হয়েছে যোগ্য চিকিৎসকরা, ব্যাহত হয়েছে স্বাস্থ্যসেবা। এমন সব সমালোচনায় সরগরম হয়ে ওঠে জাতীয় প্রেস ক্লাবে ড্যাব আয়োজিত এই আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেন, প্রতিদিন নতুন ইস্যু তৈরি করে রাস্তায় নামছে ষড়যন্ত্রকারীরা, তাই অস্থিতিশীলকারীদের আইনের আওতায় আনার দাবিও জানান তিনি। আর আমানুল্লাহ আমান বলেন, কোনো ষড়যন্ত্রে কাজ হবে না, কারণ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ জাতি। স্বৈরাচারের যত দোষর আছে তাদেরকে অনতিবিলম্বে যদি আইনের আওতায় না আনা হয়, তাহলে দেশে এইরকম বিশৃঙ্খলা বিভিন্ন নামে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ধরনের আন্দোলন সৃষ্টি করার চেষ্টা করা হবে। সেই ব্যক্তির নাম শুনলে আপনারা আশ্চর্য হবেন যে ওই সময় 90-এর আন্দোলনেও সে সক্রিয় ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। কিছু মানুষ জনপ্রিয়তার মুখোশ পরে বিভিন্ন কথায় বিভাজন তৈরি করে উস্কানি দিচ্ছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ধর্মকে কেন্দ্র করে যেসব বাড়াবাড়ি চলছে তা বেশ উদ্বেগজনক। আপনি চিন্তা করতে পারেন, ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে। মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য, সমাজ মাধ্যমের জন্য আমরা এতদিন লড়াই করলাম, তার অফিস পুড়িয়ে দিচ্ছে। কিছু সংখ্যক মানুষ আছেন, আপনাদের সোশ্যাল মিডিয়া আমি দেখি না সহজে, যখন দেখি আতঙ্কিত হয়েছি, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এই ধরনের কথাবার্তা রাখা হচ্ছে। সেখানে চিন্তা করতে পারি কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। আমরা কি বুঝি আমাদের ভয়টা কোথায়? আমরা কি বুঝি আমাদের আতঙ্কটা কোথায়? আমরা কি বুঝি আততাই কোথায় ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পেছনে? এ সময় দেশকে অস্থিতিশীল করতে যত ষড়যন্ত্র হোক, অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, রক্তের বিনিময়ে অর্জিত বিপ্লব সফল করতে অনেক কৌশলী হতে হবে সরকারকে। আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি। ধন্যবাদ। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।